হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ দ্বিতীয় শ্রেণী গণিত বিষয়ের ওপরে আরেকটা কোশ্চেন সেট নিয়ে ডিসকাস করব। ভিডিওটা বড় হতে পারে, তোমরা সম্পূর্ণ দেখবে। তোমরা প্রত্যেকটা ভিডিওর কোশ্চেনগুলো বাড়িতে প্র্যাকটিস করতে থাকি, তাহলে বুঝতে পারবে দ্বিতীয় পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে 7 নম্বর কোশ্চেন সেটটা সলভ করা হবে। এটাই লাস্ট কোশ্চেন। একের দাগে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 10টি কোশ্চেন করবে, হাফ নাম্বার করে থাকছে। একের কতে গুণ্যকে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলে গুণক। খতে ভাজ্য, ভাজক, ভাগফল প্লাস ভাগশেষ। গতে কোনো সংখ্যার সঙ্গে ড্যাশ যোগ করলে যোগফল সেই সংখ্যাই হয়, এখানে শূন্য হবে। ঘতে ভাগশেষ সর্বদা ভাজক অপেক্ষায় ছোট হয়। ঘুমোতে দেখো এখানে কটে 6 আছে, 5টি 6 আছে, তাহলে 6 গুণ 5। চ দাগে 7 ভাগ ড্যাশ সমান সমান 1, এখানে 7 হবে, 7 7। ছ দাগে 5.5 টাকা সমান সমান কত হবে? 5 টাকা 50 পয়সা। যতে যাকে ভাগ করি তাকে ভাজ্য বলে। ঝ দাগে 8 যোগ, এখানে 8-এর সাথে 3 যোগ করলে হবে 11। ইয় দাগে 15 বিয়োগ 8, তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে থাকে 7। টতে এখানে দেখো 4 আছে আর 12 আছে, তাহলে 3 এ 4 12, খোপটাতে 3 লিখবে। নেক্সট কোশ্চেন গুলো দেখবো। 2 দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো, হাফ নাম্বার করে থাকছে। কতে 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হলো 100, 111 না 333, এখানে 100 হবে। খ দাগে 5043 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান 440 না 4, দেখো একক দশক, তাহলে 4 সংখ্যাটা দশক, সেক্ষেত্রে এখানে 40 রাইট অ্যান্সার হবে। 3 দাগে দুদিকে মেলাও, বাম দিক ডান দিক, হাফ নাম্বার করে থাকছে। 7-এ দেখো 7 দিন, তাহলে 1 সপ্তাহ হয় 7 দিনে, এর সাথে মিলিয়ে দেবে। খতে 100 পয়সা সমান সমান 1 টাকা। গতে 75-এর 7-এর স্থানীয় মান কত হবে? 7 10 70। ঘতে 16 ভাগ 4, তাহলে 4 4 16, 4 ঘরের নামটা 4 বার পড়লে 16 হয়। 4 দাগে যোগ করো, 1 নাম্বার করে থাকছে। 4-এর কতে 45, 0 8 62, একক সংখ্যা দিয়ে যোগ করতে হবে। 8 আর 2 যোগ করলে হয় 10, 10 আর 5 15, 5 হাতে থাকে 1, 6 আর 4 যোগ করলে হয় 10, হাতের 1 11, তাহলে এখানে উত্তর পাচ্ছ 115। খ দাগে 28 যোগ 20 যোগ 8, তাহলে এটা যোগ করলে তোমরা কত পাবে? 8 আর 8 যোগ করলে হয় 16, 16 6 হাতে থাকে 1, 2 আর 2 4, হাতের 1 5, তাহলে এখানে উত্তর তোমরা পেয়ে যাচ্ছ 56। গতে দশক একক দিয়ে রয়েছে, 42-কে 35 দিয়ে যোগ করতে হবে। 5 আর 2 যোগ করলে হয় 7, 7-এর সাথে লিখবে, আর 4 আর 3 যোগ করলে হয় 7, উত্তর 77 হবে। পরবর্তী প্রশ্নগুলো দেখব। 5 দাগে বিয়োগ করো, এখানে দেখো একক দশক শতক রয়েছে, 107-কে 89 দিয়ে বিয়োগ করতে হবে। বিয়োগটা আমি তোমাদের রাফে করে দেখাই। 9 বড় 7-এর থেকে, তাহলে শতকের থেকে তোমরা ধার নেবে। 17 হলো, 17 থেকে 9 বাদ দিলে থাকে 8, এখানে 8 লিখলে। এখানে দেখো শতকের থেকে 1 নিলে হচ্ছে 10, তাহলে 10-এর থেকে আবার একক ধার নিয়েছিল, তাহলে 10-এর থেকে 1 ধার নিলে থাকে 9, সেক্ষেত্রে এখানে 9 দিয়ে বিয়োগ করতে হবে। 9-এর থেকে 8 বাদ দিলে থাকে 1, 1-এর একটা বসে যাবে। খ দাগে 90 বিয়োগ 24, তাহলে এখানে 10 ধরতে হবে, 10-এর থেকে 4 বাদ দিলে থাকে 6, আর এখানে 1 ধার নেওয়া হয়েছিল, থাকলো 8, 8-এর থেকে 2 বাদ দিলে থাকে 6, উত্তর হবে 66। গতে দশক একক দিয়ে 64-কে 18 দিয়ে বিয়োগ করবে, একক সংখ্যা এখানে 14 ধরতে হবে। 14-র থেকে যদি 8 বিয়োগ করা হয় থাকে 7, তাহলে এখানে 1 নেওয়া হয়েছে, 5 থাকলো, 5-এর থেকে 1 বাদ দিলে থাকে 4, উত্তর হবে 46। 6 দাগে গুণ করো, এখানে 1 নাম্বার করে থাকছে। 6-এর কতে 425-কে 7 দিয়ে গুণ করতে হবে। 5 7 35-এর 5, হাতে থাকে 3, 7 দুগুণ 14, আর 3 হয় 17, 7 4 7 28, আর হাতে 1 29, উত্তর হবে 2975। খতে এখানে
35কে 9 দিয়ে বিয়োগ করবে। 5 নং 45-এর 5 হাতে থাকে 4, এখানে 4 লিখবে, তাহলে 3 নং 27 আর 4 যোগ করলে হয়ে যায় 31। 7 আগে ভাগ করো, 48কে 6 দিয়ে ভাগ করবে, 6 ঘরের নামতা 8 বার পড়লে 48 হয়, 6 8 48। খতে এখানে দেখো 40কে 8 দিয়ে ভাগ করবে, 5 8 40, এখানে 5। গতে 345কে 5 দিয়ে ভাগ করবে। দেখো আমি ভাগগুলো করে রেখেছি, এই ভাগটা করেছি তোমাদের একটু বুঝিয়ে দিই। এখানে 5 3-এর থেকে বড়, সেজন্য 2 সংখ্যা ধরে করতে হবে। 5 6 30, এখানে 6 লিখলে 30, তাহলে 4 নামলো আর 5 নামলো, হলো 45। 5 নং 45 9 বার পড়লে উত্তর হচ্ছে 69। আর তাকে নির্দেশ মতো উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্নের উত্তর করবে। কতে রয়েছে ছোট থেকে বড় সাজাও, সব থেকে ছোট সংখ্যা 60, 66, 77, 85, 96। খতে বড় থেকে ছোট সাজাও, 37 19 68 29 11, সব থেকে বড় 68 37 29 19 11। গতে কথায় লেখো 88। ঘতে গুণ্য গুণ গুণফল চিহ্নিত করো, 2 গুণ সমান সমান 6, তাহলে এখানে গুণ্যকে 2, গুণক 3, গুণফল 6। 9 থেকে সরল করো, 253 বিয়োগ 170 যোগ 204 বিয়োগ 135 যোগ 64। এখানে আমি অঙ্কটা করে রেখেছি, তোমাদের একবার বুঝিয়ে দিই। তোমরা আগে এই যোগ সংখ্যাগুলো এখানে লিখে নেবে, 253 যোগ 204 যোগ 68, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে 170 লিখবে, বিয়োগ 135। তাহলে প্রথমে এই 3টে তোমাদের যোগ করতে হবে। 3টে যদি যোগ করো পেয়ে যাচ্ছ 521, তোমরা রাফে যোগ করে নেবে, তারপরে এই দুটো সংখ্যা লিখে দেবে, 170 বিয়োগ 135। তাহলে 521-এর থেকে যদি 170 বিয়োগ করা হয় থাকে 351, তারপরে এই সংখ্যাটা এখানে লিখবে, 351 বিয়োগ 135। 351 থেকে 135 বিয়োগ করলে উত্তর হচ্ছে 216। 10-এর কতে 1 জোড়া লেবুর দাম 10 টাকা হলে 5 জোড়া লেবুর দাম কত হবে? 10কে তোমরা 5 দিয়ে গুণ করবে, তাহলে 5 10-কে 50, 5 জোড়া লেবুর দাম 50 টাকা। অথবা দিয়ে রয়েছে, একটি নৌকায় করে 29 জন যাত্রী যাচ্ছিল একটি উৎসবে যোগ দিতে, কিন্তু তার মধ্যে 7 জন অন্যত্র নেমে গেল, এখন কতজন উৎসবে যোগ দিল এটা বিয়োগ করতে হবে। 29-এর থেকে 7 বিয়োগ করলে থাকে 22 জন, উত্তর লিখবে, এখন 22 জন উৎসবে যোগ দিল। খতে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করার পর বিয়োগফলের সংখ্যা 25 যোগ করলে যোগফল কত হবে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয়? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয় 1000, আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয় 999। এই দুটোকে কি করতে হবে? বিয়োগ করতে হবে, তাহলে তোমরা পেয়ে যাচ্ছ 1। এবার কি করতে হবে? এখানে বলা হয়েছে যে এই যে দুটো বিয়োগ করে যে বিয়োগফল পেয়েছো সেটাকে 25 দিয়ে যোগ করতে হবে, তাহলে 1 যোগ 25 সমান সমান 26 উত্তর হচ্ছে। দেখো অঙ্কটা আমি করে রেখেছি, এখানে ধরে নিতে এখানটা করেছি। কথাকে রামবাবু বাজার থেকে 5 ডজন কলা কিনলেন, 1 ডজন কলার দাম 35 টাকা হলে তিনি কত টাকার কলা কিনেছেন সেটা তোমাদের হিসাব করতে হবে। তাহলে 35কে 5 দিয়ে যদি গুণ করো তাহলে উত্তর পাচ্ছ 175 টাকা। উত্তর লিখবে, তিনি 175 টাকার কলা কিনেছেন। দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের 8টা কোশ্চেন সেট আমি আপলোড করেছি, তোমরা পরপর দেখতে থাকো, তাহলে এখান থেকে পরীক্ষায় কমন পেয়ে যাবে।